আমি উশৃঙ্খলতা বিশ্বাস করি না। আমি মনে করি গায়ের জোরের চাইতে মনের জোর অনেক বড় জিনিস। আমি মনোবলে বিশ্বাসী মানুষ। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে। যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে। আমি কি করে বলবো? সাথে মানে পাল্টা কর্মসূচি ঘোষণার সাথে কি বাসার ভাঙচুরের নিদর্শন আছে? হতে পারে, হতে পারে। আপনি এই হামলার জন্য কোন সংগঠন, কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি ওয়াইজকে দোষী করতেছেন কিনা, নাকি ওভারঅল একটা সন্ত্রাসী? অনেকেই অনেক কথা বলছে, আমাকেও এসে বলছে ও করতে পারে, এ করতে পারে, সে করতে পারে। আমি জীবনে কখনো চিলে কান নিয়েছে এরকম শুনে আমি চিলের পিছে ছুটি নাই। আমি আবারও বলছি আপনাদের সবাইকে সামনে রেখে, আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয়, মানুষের একটু স্বস্তি হয়, সম্পূর্ণ বাড়ি, কিন্তু কিছুই হয়নি, গাড়ি ভাঙছে, আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব। আমি আবার বলছি, লড়াই ছাড়া কোনো মুক্তি নাই এবং সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, লাঞ্ছনা সইতে হয়। দেশটার একেবারে খারাপ অবস্থা। আপনারা এত আগ্রহ করে এসছেন, এইরকম একটা সাধারণ মানুষ নির্যাতিত হলে, সাধারণ মানুষ কষ্ট করলে আপনারা যদি ছুটে যান, তাহলে টাঙ্গাইলের মানুষ হিসেবে আমার গর্ব হবে। টাঙ্গাইল একটা ঐতিহাসিক জায়গা। টাঙ্গাইলের সেই মুঘল আমল থেকে টাঙ্গাইলের ভূমিকা উল্লেখযোগ্য, স্বর্ণাক্ষরে লেখা, কিন্তু টাঙ্গাইল কখনো মর্যাদা পায় নাই। আমি আশা করব আপনারা টাঙ্গাইলের মর্যাদা রাখবার চেষ্টা করবেন, হুজুর মৌলানা ভাসানীকে তুলে ধরার চেষ্টা করবেন, শামসুল হককে তুলে ধরবার চেষ্টা করবেন, মান্নান ভাইকে তুলে ধরার চেষ্টা করবেন, আমাকে বাদ দিয়ে হলেও শাহজাহান সিরাজ, লতিফ সিদ্দিকী এরা চলে যাওয়ার পরে টাঙ্গাইল নিয়ে কিন্তু কথা বলার লোকের অভাব হবে। সেই জন্য আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না, তারপরেও বলছি নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। আপনারা দয়া করে, আমি খুবই খুশি আপনাদের এই উপস্থিতির জন্য। আপনারা, এটা সত্য যে যাই বলুক, সংবাদ মাধ্যম জাতির দর্পণ, আয়না, আপনারা এইভাবে কষ্ট করে ঝুঁকি নিয়ে আপনারা সংবাদ পরিবেশন না করলে, সংগ্রহ না করলে দেশে আরো অরাজকতা হতো, দেশে মানুষ বাস করতে পারত না। সেজন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যে কোনো মিডিয়া, তাদের অবদান সকলের কাছে স্মরণযোগ্য।